ঢাকায় চলে যাবা রুবি কাকিদের জন্য অনেক কষ্ট লাগতেছে, তাই তো কাকিদের সাথে নিয়ে যাই। তা যাবে না? আচ্ছা আমরা আবার আসবো, তাই না আম্মু? পানি পড়ে কি? এসির পানি। তুই যা একটা লোক অ্যাডভেঞ্চার সামনে যাও, সব আছে। ও ফাইন, সব আছে, ভালোই লাগে দেখতে। আমরা গতদিন এই যে এইটাই ছিলাম। দেখো কিন্তু মজা জীবনের পাইনি দেখ তামিল বাকি আছে। আচ্ছা ইস আমি ফার্স্ট मैं गैस है यार तो दूर गैस है ना मामा আজকে সকালটা কেমন জানি মন খারাপের সকাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কিছু ভিউ নিয়ে নিলাম, কারণ আজকে আমরা ঢাকায় চলে যাব। এজন্য খুব মন খারাপ আমাদের সবার, ইভেন আমাদের জায়েদেরও খুব মন খারাপ, কারণ আমরা এতদিন একসাথে ছিলাম। আমরা কিন্তু প্রতি বছরই ঈদে বরিশালে যাই, বাট এবছর একটু আগেই চলে গিয়েছিলাম, বেশ অনেক দিন থাকলাম, 10-12 দিনের মতো। এজন্য খুব মন খারাপ হচ্ছে যে আজকে সবাইকে রেখে চলে যাব। আসলে আমরা সবাইকে খুব বেশি ভালোবাসি এবং এই ভালোবাসার মানুষদের জন্যই কিন্তু এত কষ্ট করে আমরা ঢাকা থেকে বরিশালে যাই, খুব আনন্দ করি, সবাই মিলে একসাথে অনেক সুন্দর সময় কাটাই। এই ভালোবাসার মানুষগুলোর জন্যই আমরা আসলে বরিশালে যাই। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে আমার জায়ের রান্নাবাড়া স্টার্ট হয়ে গেছে। আমি দেখলাম টেবিলে খুব সুন্দর করে ফিশ গ্রিল করে রেখেছে আমার যা ইনায়া আরাফের জন্য। যেহেতু আমরা আজকে চলে যাব, এই জন্য ওদের জন্য খুব মজার মজার খাবার রান্না করেছে। সকালের পর কিন্তু আমি আর তেমন ভিডিও করিনি, কারণ আমরা চলে যাব বলে খুব মন খারাপ ছিল। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাগরিবের আজান শেষ হলো, আমরা মাগরিবের আজানের পরে বাসা থেকে বের হলাম। আসলে কি সবাইকে রেখে যাচ্ছি, এজন্যই খুব মন খারাপ হচ্ছে। আর আমি কিন্তু তেমন কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমার জায়েরা অনেক কান্নাকাটি করেছে, আমরাও অনেক কান্নাকাটি করেছি। কারণ প্রতি বছরই ওদেরকে রেখে আসতে কিন্তু খুব খারাপ লাগে। যখন ওরা ঢাকাতে আসে তখনও কিন্তু, ওরা যখন চলে যায় তখন আমাদের সবার খুব মন খারাপ হয়। আমরা আসলে কি সবাইকে খুব বেশি ভালোবাসি এবং ভালোবাসার জন্যই কিন্তু মন থেকে খুব খারাপ লাগে রেখে আসতে। আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি, আমরা যারা ঢাকা থেকে গিয়েছিলাম। এখন অলরেডি রাত হয়ে গেছে, বাইরের ভিউ দেখলেই বুঝতে পারছেন অনেক অন্ধকার। শুনেছি আজকে নাকি ঢাকাতে অনেক ঝড় শুরু হয়ে গেছে, এজন্য একটু ভয়ও কাজ করছে মনে, যে ঝড় শুরু হচ্ছে, লঞ্চে করে যাব, কি হবে না হবে আল্লাহ ভরসা। নাকি মন খারাপ সবার, এজন্য তো আমাদেরও মন খারাপ। আমরা আবার আসবো, তাই না? সবাই মিলে একসাথে ঈদ করতে কিন্তু অনেক আনন্দ লাগে। সবাই মিলে একসাথে একটা জায়গায় ঘুরতে গেলে কিন্তু অনেক আনন্দ লাগে। এটা আসলে অনেকেই বুঝে না, অনেকেই এই মজার মুহূর্তগুলোকে মিস করে ফেলে। বাট আমরা আলহামদুলিল্লাহ এই মজার, এই সুন্দর সময়গুলোকে মিস করতে চাই না। আর মিস করতে চাই না বলেই কিন্তু এত কষ্ট করে আমরা বরিশালে চলে যাই ঈদ করতে। কারণ আপনারা সবাই জানেন ছোট বাচ্চাদের নিয়ে জার্নি করে যাওয়া একটা অনেক প্যারার বিষয়, বাট আমরা কিন্তু একদমই এটাকে প্যারা মনে করি না। আমরা খুব আনন্দের সাথেই যাই এবং খুব আনন্দ করি। আলহামদুলিল্লাহ এবছর ঈদে কিন্তু আমরা সবাই খুব মজা করেছি। আমরা অলরেডি লঞ্চঘাটে চলে এসেছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল। আজকে যেহেতু 6 তারিখ, আমরা 6 তারিখে রাতে রওনা দিয়েছি। আজকে অলরেডি ঢাকার উদ্দেশ্যে অনেকেই রওনা দিয়ে দিয়েছে এবং লঞ্চ ঘাটে অনেক ভিড়। আমি কিন্তু বরিশাল লঞ্চ টার্মিনালে এত ভিড় কখনো দেখিনি, ঢাকাতে দেখেছি, বাট বরিশালে ফার্স্ট টাইম দেখলাম অনেক মানুষের ভিড়। আমি আসলে ভাবে করে ভিডিও করতে পারিনি, কারণ আমরা অনেকেই ছিলাম। সবাই সেফলি লঞ্চে ওঠাটাও একটা
প্যারা বিষয়, আমরা সবাই আলহামদুলিল্লাহ লঞ্চে উঠে গিয়েছি। আর মজার বিষয় হচ্ছে আমরা যেই লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল এসেছিলাম এবং সেই লঞ্চে করে বরিশাল থেকে আবার ঢাকায় যাচ্ছি এবং সেম কেবিনেই যাচ্ছি। এখন আমরা সবাই আমাদের কেবিনের ভিতরে চলে যাব, বাট মনের মধ্যে একটা কষ্ট কাজ করছে যে সবাইকে রেখে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কত মানুষ নিচে বসে আছে চাদর বিছিয়ে, কারণ ঈদের টাইমে কিন্তু অনেক মানুষের ভিড় হয়। আর তাছাড়া যারা লঞ্চে করে যেতে পছন্দ করে তারা তো এভাবে লঞ্চেই যায়। আমরা সাধারণত বরিশালে লঞ্চে করেই যাই, বাসে খুব কমই যাওয়া হয়। লঞ্চে গেলে আসলে খুব মজা করতে করতে আমরা যাই। দেখতেই পাচ্ছেন ইনায়ের হাতে বেলুন আর আরাফের হাতেও বেলুন, কারণ ওর চাচা ওদেরকে বেলুন কিনে দিয়েছে আর ওইটা রেখে ওরা কোনোভাবেই আসবে না, ওটা নিয়েই যেতে হবে, এই জন্য ওটা নিয়ে ওরা চলে আসছে। পানি পড়ে কি এসির পানি ওই যে একটা লঞ্চ অ্যাডভেঞ্চার আমরা সামনে যাও সব আছে এটা আছে ও ফাইন সব আছে ভালো লাগে দেখতে তিনটে সামনে আছে। আমাদের রুমের সাথে কিন্তু ছোট একটা খুব সুন্দর বারান্দাও আছে। বারান্দায় বসে আমরা সবাই লঞ্চ ছাড়তেছে সেটা দেখছি, আর ওই মুহূর্তে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, একসাথে সবগুলো লঞ্চ ছেড়ে দিল। আর আমরা যেহেতু ভিআইপিতে কেবিন নিয়েছি, এইখানের স্পেসটা কিন্তু অনেক বড়। ইনায়া আরাফ ওরা কিন্তু খুব মজা করছে, খুব সুন্দর খেলার জায়গা আছে। হ্যাঁ আরাফের বন্ধু হয়েছিল না, আরাফ মনে আছে? ইনায়া একদম কালারফুল এই সাইড থেকে চলে সুন্দর আছে। এখানে কিন্তু লঞ্চে খুব মজার মজার ভর্তা পাওয়া যায়। আমি আর আমার যা ওয়েটারদের কাছে শুনতে যাচ্ছিলাম যে এখানে ভর্তার কোনো আইটেম আছে কিনা বা কোনো ভুনা খিচুড়ি আছে কিনা। যেহেতু আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি একদম পিকনিকের মতো, আমাদের সবার মনে হলো কি আমরা ভুনা খিচুড়ি খাবো, বাট আনফর্চুনেটলি আজকে ভর্তার কোনো আইটেম নেই। যেহেতু রোজা শেষ হয়েছে, ভর্তার আইটেম শুধু আলু ভর্তা আছে, আর কোনো তেমন ভর্তা ছিল না। আর ভুনা খিচুড়িও তারা দিতে পারবে না, অর্ডার করলেও তৈরি করে দিতে পারবে না। যদিও আমরা বাসা থেকে অনেক কিছুই নিয়ে এসেছি, আমার যা অনেক রান্না করে দিয়েছে আমাদের জন্য, তারপরেও আমরা আসলে বাইরে গেলে কিছু না কিছু কিনে খাই। বাইরের খাবার খুব ভালো লাগে। আর তাছাড়া লঞ্চের খাবার কিন্তু খুব মজা। যারা লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল গিয়েছেন বা বরিশাল থেকে ঢাকায় এসেছেন তারা জানেন। আমার কাছে তো আসলে লঞ্চে খেতে খুব ভালো লাগে, লঞ্চের খাবার আমার কাছে খুব মজা লাগে। এজন্য আমি যতই বাসা থেকে রান্না করে নিয়ে যাই না কেন, লঞ্চের ভিতরে কিন্তু কিছু না কিছু আইটেম আমরা অর্ডার করি, খুব মজা করে খাই এবং অনেক এনজয় করি। ঢাকায় চলে যাবা রুবি কাকিদের জন্য অনেক কষ্ট লাগতেছে, তাই তো কাকিদের সাথে নিয়ে যাই। তা যাবে না? আচ্ছা আমরা আবার আসবো। লঞ্চে করে যখন কোথাও জার্নি করে যাই তখন একটা জিনিস সবসময় খাই, সেটা হচ্ছে ঝালমুড়ি। আজকে কিন্তু ঝালমুড়ি খেতে পারিনি, তাই আমি আর আমার ভাসুরের মেয়ে আমরা দুজন মিলে পুরো লঞ্চটা একটু ঘোরাঘুরি করছি যে কোথায় ঝালমুড়িওয়ালা আছে। বাট আনফর্চুনেটলি আজকে ঝালমুড়িওয়ালাকেই পেলাম না। আসলে লঞ্চটা ছেড়ে দিয়েছে এবং লঞ্চ ছেড়ে দিলে হয়তো বা ঝালমুড়িওয়ালারা থাকে না, ওরা আগেই নেমে যায় লঞ্চ ছাড়ার আগে। বাট যখন লঞ্চটা ছাড়েনি তখন তো অনেক ভিড় ছিল, এই জন্য আমরা বাইরে বের হইনি। এখন তো লঞ্চ ছেড়ে দিয়েছে, এই জন্য একটু বাইরে বের হলাম।
বাট বের হয়ে দেখি কোনো ঝালমুড়িওয়ালাই নেই। আমরা আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন চলে যাবো, এই জন্য খুব মন খারাপ, কারণ সবার সাথে একসাথে ছিলাম, এখন সবাইকে রেখে চলে যাচ্ছি, এই জন্য খুব মন খারাপ। তাই ছোটো ছোটো করে ভিডিও করবো, দেখা যাক ব্লগ দিতে পারি কিনা। এখন বাজে হচ্ছে রাত 9টা, বাট ঘড়িটা বোধহয় অফ আছে, মোবাইলে দেখলাম 9টা বাজে। আমাদের কেবিনটা অনেক সুন্দর, আমরা ভিআইপি কেবিনে রুম নিয়েছি, যেহেতু আমরা সবাই একসাথে যাব। ডেকোরেশনটা খুব সুন্দর করা। জীবনের পাইনি আমি বাকি আছি। গেছে গা এত দূর গেছে না মামা। তুমি আমারটা কি বুবা আমার পাস উঠছে। এতক্ষণ ধরে ওদের সবার সাথে মোবাইলে আমরা লুডো খেলেছি, খুব মজা করেছি। এখন খাবার খাওয়ার টাইম। এখানে ওয়েটার আছে, ওদেরকে বলে দিলে ওরা খুব সুন্দর করে টেবিল সার্ভ করে দেয় সব কিছু। আর যদি কেউ খাবার নিয়ে আসে সেটাও খুব সুন্দর করে গরম করে দেয়। খাবার খাওয়ার সময় আর তেমন কোনো ভিডিও ক্লিপ আমি নেইনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। যেহেতু আপনারা বুঝতেই পারছেন আমরা আজকে চলে যাচ্ছি, আসলে যাওয়ার টাইমে যে মনের ভিতরে একটা খুশি ছিল, এখন আমরা যখন ঢাকায় ফিরে আসতেছি ওই খুশিটা আর মনের ভিতরে নাই, খুব মন খারাপ লাগছিল, এই জন্য আর ওভাবে করে ভিডিও ক্লিপ নেইনি। এখন অনেক রাত, আমি বাইরের কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, বারান্দায় বসেছিলাম, তখন ভাবলাম যে বাইরের কিছু ফুটেজ নিয়ে নিই। অলরেডি আমরা বেশ অনেক পথ চলে এসেছি, একসাথে অনেকগুলো লঞ্চ যাচ্ছে। আমরা আলহামদুলিল্লাহ ঢাকায় পৌঁছে গিয়েছি। আমরা পৌঁছেছি ভোর 5টা বাজে, বাট যেহেতু এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ, আমরা আসলে এত জলদি নামতে চাইনি, একটু সকাল হয়ে যাওয়ার পরেই আমরা নামতে চেয়েছিলাম, এই জন্য আমরা এখন নামলাম। এখন মেবি 6টা কি 6:30 বাজে। দেখতে পাচ্ছেন পুরো লঞ্চটাই কিন্তু খালি, শুধুমাত্র ভিআইপি কেবিনের লোকজনই ছিল। আমরা এখন নামলাম, অলরেডি সবাই নেমে গিয়েছে। আমরা আজকেও গিয়েছি শুভরাজ 9 লঞ্চে। লঞ্চটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো, এবং লঞ্চের যে ওয়েটাররা আছে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, তো সবাই আমাদেরকে চিনে গিয়েছে। মেবি এই লঞ্চটা নতুন লঞ্চ হয়েছে, আমরা এর আগেও এই লঞ্চেই গিয়েছিলাম, গত বছর ঈদে আমরা এই লঞ্চে করে গিয়েছিলাম। এখন আমরা সবাই লঞ্চ থেকে নিচে নেমে গিয়েছি, এখন যুদ্ধ হচ্ছে বাসায় ফিরে যাওয়া। যেহেতু সদরঘাটে যখন সবগুলো লঞ্চ চলে আসে তখন কিন্তু সিএনজি, ট্যাক্সি কোনো কিছুই পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়ে যায়। এখন আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। ইনার বাবা আমাদের জন্য গাড়ি ঠিক করতে গেছে, কোনোভাবেই কোনো গাড়ি পাচ্ছিল না। অনেক কষ্টের পরে একটা অটো পেয়েছে। আমার কখনো এই অভিজ্ঞতা হয়নি, আমরা সদরঘাট থেকে অটোতে করে বাসায় ফিরবো, যেহেতু অনেকটা রাস্তা, বাট কিছু করার নেই, কিছুই পাইনি। মনটাও খুব খারাপ। এক এক করে সবাই যার যার গন্তব্যস্থানে চলে গেলাম। আমরা সবাই চলে গিয়েছে, এখন আমরা যাচ্ছি। রাস্তাঘাট বেশ অনেকটাই ফাঁকা আছে যেহেতু সকালবেলা। এখন এক এক করে সবাই চলে যাচ্ছে। আমার বড় ভাসুরের বড় মেয়ে আমাদের সাথে ছিল, ও চলে যাচ্ছে, জন্য খুব খারাপ লাগছিল।
হচ্ছে কলেজ যাবে সকালে ইনাইয়া দাদু বাসা থেকে বেড়ায় চলে আসছো। এতক্ষণ ধরে আমাদের ভিডিও যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।